নবীর কিস্তি চালায় না কেন? বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। কথা কয় না? আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বে? ঠিক বলে দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রহে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না। আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি পুরানোর শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না? তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, ওগো আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা, সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল? যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীর, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনের সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই?
কোথায় পড়ি? কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা, টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য। অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে আবার অপরকেও মারে। ও মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি।